আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আমি আছি এখন বাগেরহাটে। এটা হচ্ছে হাজীবাড়ি, তিন কোনা পুকুর আছে, এটাকে বলে শিবপুর। এই গোয়ালমাঠের কিছুটা আগে আর কি। এটা হচ্ছে যে আমার নানা বাড়ি, এটা একটা জমিদার বাড়ি, এখানে অনেক গাছপালা আছে, এটাকে আপনি বাগান বাড়ি বলতে পারেন। তা আমরা হচ্ছে নানা বাড়ির ছাদে। তো এখানে আমি বাগেরহাটে বেড়াতে এসেছি। আজকে আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে আছে, প্রায় 150-রও বেশি আত্মীয় স্বজন এখানে আজকে উপস্থিত হয়েছে। যদিও আমরা আশা করছিলাম 250 হবে, আমাদের অনেক লোকজন, আমরা হিসাব করছি মোর দেন 300 হবে। তো আসলে অনেকে দেশের বাইরে থাকে, আসতে পারেনি। তো যাক, দিদির সঙ্গে দেখা। দিদি আমি এখানে আসবো শুনে উনি জানি কোথা থেকে, আকাশ থেকে পড়ে এখানে চলে এসেছেন। তো দিদি আপনি কেমন আছেন? স্যার এখন অনেক ভালো আছি স্যার। আপনার পরিচয়টা যদি দিতেন। স্যার আমার নাম মিতালি রানী সাহা, আমি সহকারী শিক্ষক মধ্য আরিয়ামর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো দিদিকে তো আমি আসলে অ্যাকচুয়ালি ওইভাবে চিনি না, বাট আপনি আমার ওখানে গিয়েছিলেন তাই না? হ্যাঁ স্যার, আমি আগস্ট মাসের 12 তারিখ আপনার ওখানে গিয়েছিলেন না? আচ্ছা, তো আপনি খবর পাইছেন কেমন আমি আসছি এখানে? স্যার আমি আসলে এই চাঁদ সুলতানা আপুর কাছ থেকে খবর পাইছি। আমি বেশ কিছুদিন ধরে ওনার সাথে যোগাযোগ রাখি যে আপনি কবে আসবেন আপনার সাথে সরাসরি দেখা করার জন্য। মানে খুব আমি গতকালকে রাত্রেও তার সাথে 11টা সাড়ে 11টার দিকেও চ্যাটিং করছি যে স্যার কি আসবে, স্যারের সাথে কি আসলে কথা বলা যাবে এরকম। তা আপা ভীষণ হেল্পফুল এবং ওনার সহায়তায় আমি আজকে আপনার সাথে একটু দেখা করতে পারছি। স্যার এখন কেমন লাগতেছে? স্যার ভীষণ ভালো লাগতেছে স্যার। দিদির সঙ্গে দাদাও এসেছে, তারপর ওর দুটো বাচ্চা, খুবই ভালো বাচ্চা মাশাআল্লাহ, দুটো ছেলে দুটোটাই না? হ্যাঁ দুটোই। এবং একটা কথা বললো যে ও জন্মের পর থেকে কোনো খারাপ খবর খায়নি, তাই না? স্যার একটা হচ্ছে কি, আমি আসলে এটা মানুষ ঠেকে না গেলে তো আর কোনো কিছু করে না। আমি ঠেকে গেছিলাম, মানে আমার ওর জন্মের পরে আমি এত বেশি খাওয়া হয়েছে, খাইতে খাইতে আমার মা খাওয়াতো, আমি খাইতাম, মানে যা রান্না করতো তার অর্ধেকটাই আমি খেয়ে ফেলতাম। মানে প্রচুর। আর ব্রেস্ট ফিডিং বেবি আমার ভীষণ খিদে লাগতো, আমি খেয়ে ফেলতাম। কিন্তু খাওয়ার পরে মা মাঝে মাঝে তুই একটু হাঁটাচলা কর, কিন্তু আমার হাঁটতে ইচ্ছে করতো না, আমি শুধু খাইতাম, অলস লাগতো, খুব অলস লাগতো। আর খাওয়ার পরে পরে দেখা গেল কি হয়তো আমার লিভারের প্রবলেম হলো, মনে হয় আইবিএস এর সমস্যা হলো স্যার। আমি আইবিএস এর সমস্যা হওয়ার কারণে আমার মাঝরাতে বা হঠাৎ করে কেন ডায়রিয়া শুরু হতো। এটা এমন পর্যায়ে গেল যে আমি খুব হতাশ হয়ে গেলাম যে কি অবস্থা। আমি হঠাৎ করে মানে আমার বাবা মা তার বাড়ি থেকে ধরেন 15 মিনিট লাগে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি, তো ওই রাত 3টার সময় বাবা মা চলে আসছে। এমন অবস্থা যে খুব সারাদিন ডায়রিয়া হচ্ছে, 20-25 বার ডায়রিয়া হচ্ছে, এরকম শুয়ে আছে, খুব খারাপ অবস্থা। তখন তার আপনার ওই যে পড়াশোনা করানো বা স্কুলে যাওয়া, আমি তো মনে করছিলাম যে আমার মেডিকেল নিয়ে লাগবে, বা মেডিকেল নিয়ে আমি কতদিন থাকবো, এরকম একটা পজিশন হয়েছিল স্যার। কিন্তু এরকম আমি ডাক্তার দেখালাম, 2বার দেখানোর পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে কোনো সলিউশন না, কারণ 2বার গেছে, 2বারই অ্যান্টিবায়োটিক দিচ্ছে 14 দিন করে। পরে আমাকে কোলোনোস্কোপি করার জন্য বললো স্যার। আচ্ছা। পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে আপনাকেই প্রথমে পেলাম এবং সেই থেকে আপনাকে ফলো করতে এমন কোনো দিন নেই আমি আপনার 5 মিনিট হলেও ভিডিও দেখি না। 5 মিনিট যদি কোনোদিন ব্যস্ত থাকুন 5 মিনিট হলেও দেখি। আমি যদি সিঙ্কে থালবাটি ধুতে থাকি, হয়তো ভিডিওটা লাইভটা অন করে রেখে থালবাটি ধুই, বা কাজের ফাঁকে যখন অবসর সময় পাই তখন আপনার ভিডিওটা দেখি। আমার মনে হয় স্যার আপনার মতো মানুষ বাংলাদেশে, মানে ডাক্তার আর কি, বাংলাদেশে যদি আর 5 জন ডাক্তার থাকে তাহলে বাংলাদেশ অনেকটাই ওষুধ মুক্ত হবে ইনশাআল্লাহ। তো একটু কথা বলো তো। হ্যাঁ, আমরা আসলে দেখেন দিদি, আপনি যদি একটু বলতেন যে এই যে অনেক মহিলারা আছে যারা কিন্তু আসলে আপনি যেমন কাজ করছেন, চাকরি করছেন, আপনার দুটো সুন্দর বাচ্চা আছে, স্বামী আছে, সংসার আছে, হ্যাঁ, আবার আপনি কি যৌথ ফ্যামিলিতে থাকেন? আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমার শ্বশুর শাশুড়ি আবার ভেজ খায়, তারাও মোটামুটি ভালো আছে, তারা ভেজ খায়। আর আমরা যদিও নন ভেজ খাই। আর মানে আমার বেবির কথা বলছিলাম, যেটা আমি যখন ওই প্রবলেম হলো, ও যেহেতু ব্রেস্ট ফিডিং করতো, আমার প্রবলেমের কারণে ওরও প্রবলেম হতো। পরে খুলনাতে একজন ডাক্তার দেখানোর পর উনি ভীষণ ভালো, আপনার মতোই অনেক ভালো। উনি বারবার আমাকে, আমি যে কয়েকবার দেখাতে গেলে উনি একটাই কথা বললো, উনি প্রোবায়োটিক দিলেন না, তেমন কোনো ওষুধ দেয়নি। উনি বারবার একটা কথা বললেন যে মানে ওষুধ দিয়ে আপনার বেবির কোনো মানে সলিউশন হবে না, আপনার ওষুধ ছাড়া এবং শুধুমাত্র খাবার বলে দিলে এই খাবারগুলো ও খাবে, মানে লাউ বা চিচিঙ্গা বা পটল এই টাইপের খাবারগুলো খাবে, তাহলেই ও সুস্থ থাকবে। ওর খাবার কন্ট্রোল, ও সুস্থ। এবং সেইটা করতে 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 এখন ও অনেকটাই ভালো স্যার। আমার ওর বাথরুম নিয়ে যে আমি কি টেনশনে থাকতাম, ওর ভীষণ প্রবলেম থাকতো এরকম, মানে আপনারা যেমন প্রবলেম হয়েছে আপনার বাচ্চারও প্রবলেম হয়েছে, তখন থেকে ও অটোমেটিকলি এখন ভালো খাবার খেতে খেতে এখন আর খারাপ খাবারের প্রতি মানে আগ্রহ কমই আসে, অনেক খাবার চেনে না। এবং আপনি অলরেডি বলেছেন যে ও
ও নাকি জন্মের পর থেকে কোনো খারাপ খাবার খায়ই না? জন্মের পর থেকে অনেক খারাপ খাবার সে চেনে না, যেমন জুস চেনে না। একদিন আমার এক 15-20 দিন আগে আমার এক আত্মীয় প্রথমবার আমাকে কিছু না বলে ওকে নিচে নিয়ে যায় একটা জুস খাইছে, ওই ওর প্রথম জুস খাওয়া। ও কোনোদিন এর আগে জুসটা খেয়ে মানে খুব মহা খুশি, মানে ওটা তো খেতে টেস্টি, ওটা তো স্বাভাবিক, খেতে তো পছন্দ করে। এত যে কোনো বাচ্চারা খুব। আপনাকে দিদি যেটা জিজ্ঞেস করছে যে আপনার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, স্বামী আছে এবং আপনি তারপরে লাইফস্টাইল আমাদেরটা মানছেন, তো অনেকে বলে যে আমার তো মানতে পারে না, ওরা হয়তো আসলে জবও করে না হয়তো, বা হয়তো শুধু তার একটারই সংসার, হ্যাঁ, তারপরেও সে বলে যে সময় পাচ্ছে না। তো এই যে সময় পাচ্ছে না যে ওরা বলে, আপনি কিভাবে সময় পাচ্ছেন? স্যার এটা আমি মনে করবো একদম মনের ব্যাপার। কারণ আমি একদম ভোরে ঘুম থেকে উঠি, আগে যেটা খুব অলসতা লাগতো এখন সেই অলসতাগুলোকে একদম ঝেড়ে ফেলে দেওয়ার মতো সেই অলসতাগুলো এখন কাজ করে না। আর আগে কাজ করার যে এনার্জি ছিল না আমার, এখন আমি মাঝে মাঝে বলি আমি এত শক্তি কোথা দিয়ে পাই। আমার তো আমি তো সবাই আমার মনে হয় এই পর্যন্ত 2000 মানুষ বলছে কমপক্ষে যে তুমি এত শুকাইয়ে গেছো, এত শুকাইয়ে গেছো। মানে আমার শুনতে শুনতে এখন আর অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন কিছু খারাপ লাগে না, কিন্তু আমি বলি যে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর ওই যে আপনি যে ধরেন এই যে আপনার ওজন কি বেড়ে গিয়েছিল অনেক? স্যার ওজন বেড়ে গিয়েছিল, আমি 11 কেজি ওজন কমে গেছে, তারপর কমার জন্য আপনার কাছে গেছিলাম। পরে যে সলিউশনগুলো দিলে আমি প্রোটিন বাড়িয়ে খাওয়ার কথা বললাম, আমি মোটামুটি সেভাবে চলতেছিলাম, কিন্তু ব্যায়াম ছাড়া তো সম্ভব না মাসল বিল্ড করা। পরে নিপাপুর সাথে আমি ব্যায়াম করছিলাম। আচ্ছা আচ্ছা, ও মাশাআল্লাহ। নিপাপুর সাথে ব্যায়াম করে আমি 1 মাস ব্যায়াম করে আমি ব্যায়ামের মোটামুটি ধারাগুলো বুঝে গেছি যে কিভাবে করতে। স্যার তা আমি তো প্রচুর ব্যস্ত থাকি, ব্যায়ামটা প্রতিদিন করা হয় না, তবে আমি সপ্তাহে 2-3 দিন চেষ্টা করি ব্যায়ামটা। তাও ভালো, হ্যাঁ আপনি সুস্থ আছেন, এটা হচ্ছে বড় কথা। এবং আপনি বলেন আপনার বাবাও নাকি এখানে আসবে? হ্যাঁ স্যার আমার বাবা আসছে, আমার মা এই আর আমার বাবা চলে আসছে সবাই। আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, উনি 11 সালে রিটায়ার্ড করেছেন। বাবা যদি একটু এদিকে এসে সালাম দিয়ে যাইতেন। হ্যাঁ জাতীয় পর্যায়ে 93 সালে পুরস্কার প্রাপ্ত। না না ঠিক আছে, এটা হচ্ছে যে ওনার বাবা। আপনাকে কত মা, আপনি যদি এদিকে আসেন একটু, এটা হচ্ছে ওনার মা, এটা হচ্ছে ওনাদের বাবা মা, ওনারা সবাই চলে আসছে। এবার একটু ওই যে ওনার স্বামী কই, ওই যে দাদা কই, দাদা, হ্যাঁ দাদাকে একটু ডেকে নিয়ে আসেন তো বাবা, আপনি যে দাদাকে ডেকে নিয়ে আসেন, আপনি যে একটু ওই যে ওর বাচ্চা যেটা আছে ছোট, ওরে একটু ডাক দেন, হ্যাঁ একটু ডেকে নিয়ে আসেন। তো ওই যে বাবা তুমি এদিকে আসো, এই যে ও নিজে নিজে একটু ভিডিও করতেছিল, এটা হচ্ছে যে ওনার একটা ছেলে, ওই যে ওনারা ওই যে ওই ছেলে এ চলে আসছে এবং সে কিন্তু খেলাধুলা করে, তাই না? তুমি খেলাধুলা, হ্যাঁ অনেক খেলা, তার ক্রিকেটার হওয়ার প্রতি ঝোঁক বেশি, সে অনেক ভালো খেলাধুলা করে। তো দাদা কোথায় গেল ওনার হাজবেন্ড? ও আচ্ছা, তো ও মনে একটু বাইরে গেছে মনে হয় বাচ্চাকে নিয়ে। তো প্রিয় দর্শক দেখেন, ইচ্ছা থাকলে উপায় হয়। তা আপনাদেরকে আমরা অনুরোধ করব যে দেখেন আমরা যেখানেই যাই, ধরেন যে জায়গাতে যাই, যে এলাকাতে যাই, যখন যেখানে যাই, দেখা গেল যে কেউ না কেউ আমরা দেখা যাচ্ছে যে পাচ্ছি, যারা মানতেছে, ভালো হচ্ছে। এবং অনেকের সাথে আমার ওইভাবে দেখা হয় না, হয়তো পরিচয় হয় নাই, তো আজকে হয়তো এখানে আসছি, দিদির সাথে দেখা এবং ওই পুরো পরিবার ওখানে আসছে, তো আমার অনেক ভালো লাগতেছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন, আপনারাও সবাই পারবেন। তা আপনার জেকে লাইফ স্টাইলে কোন জিনিসটা বেশি ভালো লাগছে? স্যার আপনার ওখান থেকে খাবার দাবারগুলো, আমি রমজানে অনেক টাকার খাবার আনছি এবং প্রতিদিন আমি সপ্তাহে 2 থেকে 3 দিন, আপনি এদিকে চলে আসেন স্যার 2 থেকে 3 দিন সপ্তাহে গ্রিন জুস বানাই। তার ভিতর থাকে আমার নিজের একদম আশেপাশে জিনিস, যেমন থানকুনি পাতা, তেলাকচুর পাতা, আমার ছাদে পুদিনা পাতা, তারপরে এই টাইপের খাবার দিয়ে, মানে সাথে স্প্রুলিনা দিই, একটু অলিভ অয়েল দিই। আর বাড়িতে স্যার সৌভাগ্যের ব্যাপার, এই 3 বছর আপনাকে ফলো করে, এই 3 বছরই মৌমাছি কোথা থেকে চাক বাঁধে, এই বছর আসছে মধু, ওরা বাসায় এসে দিয়ে যাচ্ছে, ওরা এই চাক বাঁধছে, হয়তো 2-1 দিন পরে আমরা আবার চাক ভাঙবো। এটা অবশ্য আমি শুনি না যে জেকে লাইফস্টাইল ফলো করলে যে মধু এসে চাক বাঁধে মধু দিয়ে যায়, এটা আমাদের জন্য একটা নতুন বিষয় ছিল। তা আমরা এই প্রথমেই আমরা এটা জানছি। ওকে নিয়ে আসেন একটু, ওরে ডাক দেন, ও দেখা করে দাঁড়াচ্ছে তাহলে। হ্যাঁ এই যে ওনার দাদা মনোজ, এদিকে আসেন দাদা। হ্যাঁ তো ওই যে দাদার সাথে আপনি কোথায় চলে গেলেন? ওই যে আমাদের যে বেবিটা, এই যে দেখি বাবু এদিকে আসো, এই হচ্ছে এই যে বাচ্চা, ও যে ও এখন ভালো আছে, সুস্থ আছে, এই যে এটা, এই যে হ্যাঁ এটা, ও এখন খারাপ খাবার টাবার খায় না, এখন তো ভালো আছে, তাই না? এখন অনেক ভালো আছে। এই যে দাদার মনে হয় একটু লাগবে আমাদের পরামর্শ, দাদা মানবে। ওই যে দিদি বলতেছিল যে ওরে একটু ভালো করে মনে হয় আনার উদ্দেশ্যই বোধহয় এটা, যে ওকে একটু মানাতে হবে। তো আমরা মনে করি যে এই যে জেকে লাইফস্টাইলে যারা আসবে সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পুরো পরিবার প্রচুর সাহায্য করে, কিন্তু নিজে করে না। হ্যাঁ কিন্তু নিজের প্রতি খুব একটু অবহেলা করে। সাধারণত মেয়েদের ভিতরে আমরা এটা দেখি যে মেয়েরা নিজের প্রতি অবহেলা করে, স্বামী সবার প্রতি তারা টেক কেয়ার নেয়।
তো এই ভাই আবার ওই যে দিদি সবাই টেক কেয়ার নেয়, শুধু নিজের প্রতি অবহেলা করে। ওর ভিতরে একটা মেয়েলি গুণ ঢুকে গেছে, তো ওকে এটা থেকে আমাদেরকে বাজাইতে হবে আর কি। মোবাইলে দেখি, আপনাকে সামনে পাবো, দেখতে পাবো, আমরা আসলে ভীষণভাবে আনন্দিত। এখন ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে। তো এরকম একটা ফ্যামিলি, তবে আজকে আমাদের সবচেয়ে আমাদের আইবিএস থেকে ভালো হয়েছে, বহু লোক অনেক অনেক ধরনের উপকার পাইছে, কিন্তু আমাদের ফলো করলে যে মৌমাছি এসে বাসা বাঁধে, যেমন ওর বাড়িতে মৌমাছি বাসা বাঁধছে, ওনাদের বাড়িতেও বাসা বাঁধছে, নিজে এসে মধু দিয়েছে, এইটা আমরা আজকে প্রথম জানলাম, এটা আমাদের জানা ছিল না। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন প্রিয় দর্শক। আমাদের জেকে কর্নারও আছে, জেকে কর্নারও আছে, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে।